নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম লাউয়ের কোপ্তা কারি। এইটি ঠাকুর বাড়ির একটি রান্না, আর পুরনো দিনে সে হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে অন্যতম। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই রান্নাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে একটা লম্বা বড় সাইজের লাউ। এই লাউটার আমি অর্ধেকটা কেটে নেব। এবারে দেখিয়ে দিচ্ছি লাউটা আমি কি করে কাটলাম। লাউটা আমি এরকম ছোট লম্বা টুকরো করে কেটে নিলাম, ঠিক এই রকম। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউটা আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। লাউ থেকে লবণ দেওয়ার জন্য অটোমেটিক্যালি জল বেরোবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি লাউটা টাটকা না হয় তাহলে পরে খুব সামান্য পরিমাণে জল কিন্তু দিতে হবে। নেড়ে দিয়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম। ঢেকে কয়েক মিনিট রেখে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গেল। ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প জল কিন্তু বেরিয়েছে, দেখো লাউটাও একটু কমে গেছে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটা আরও একবার আমি ঢেকে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেল। ঢাকনাটা আমি খুললাম, ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ফ্লেমটা স্লোতে ছিল। এইবারে দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হলো কি হলো না। সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়েও দেখে নিচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে। এইটা এবারে আমি নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নেব। লাউয়ের জলটা শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে একটা চ্যাপটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। ঠান্ডা হলে আমি এটা হাত দিয়ে মেখে নেব। এটা প্রায় ঠান্ডা হয়েই গেছে, অলমোস্ট। এবার হাত দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম 4 চা চামচ বেসন, ভর্তি 4 চা চামচ বেসন। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ। এখানে যে বেসনটা আছে বেসনের আন্দাজে লবণ, লাউতে তো লবণ দেয়াই আছে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। ব্যাস, এর মধ্যে আর কিছু দেব না। দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে লাউয়ের মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে আমি কোপ্তার মতো ভেজে নেব। ঠিক যেরকম দেখিয়ে দিচ্ছি সেইভাবে, ঠিক এইভাবে। আকারটা যে যার পছন্দ মতো করতে পারে। আমি এইভাবে চ্যাপটা করে নিলাম।
অল্প অল্প করে ভেজে নিতে হবে। আমি 5টা দিয়ে দিলাম, বেশি দিলাম না, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এবারে উল্টে দিচ্ছি, ফ্লেমটা কমিয়ে দিয়েছি। দেখুন নিচ পোর্শনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। দুই দিকে সমানভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, দুই দিকে সমানভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবারে আমি এগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এইভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দুটো ছোট এলাচ, একটুখানি জয়িত্রী আর হাফ ইঞ্চি দারচিনি, আর দিয়ে দেবো এবারে আমি জিরে, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/4 চা চামচ শাহি জিরা, দিয়ে একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। যারা টক একটু কম পছন্দ করবে তারা কিন্তু টমেটোটা কম করে দেবে। আর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধোয়া একটু জল। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ আমি আগেই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আদা বাটাটা দিয়েও মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এই গ্রেভিটার আন্দাজে লবণ, কোপ্তার মধ্যে তো লবণ দেয়াই আছে, এটাও একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ চিনি, গুঁড়ো চিনি যেটা আমি দিই, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আমি 10টা কাজু বাদাম বাটা, আর দিয়ে দিলাম এই বাটি ধোয়া একটুখানি জল। দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রায় 2 মিনিট মতো এটা আমি কষিয়ে নেব। প্রায় 2 মিনিট হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো জল, একটু জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। আরো একটু জল আমি দিয়ে দিলাম, প্রায় 1.5 গ্লাস জল আমি দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইটা এবার আমি ঢেকে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা কোপ্তাগুলো। এইবারে এটা ঢেকে দিয়ে আরো 2 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুললাম। খুলে একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই 4টে চেরা কাঁচা লঙ্কা,
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। নিরামিষ রান্না তো একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগে। কেউ ইচ্ছে করলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে। ঘিটা দিয়ে মিশিয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্নাটা কমপ্লিট। এবারে ঢেকে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। খুলে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি আমার লাউয়ের কোপ্তা কারি। এটা আমি নিরামিষ করলাম ঠিকই, কিন্তু কেউ ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।